গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সকাল। আজ সানডে, রবিবার। সকালে সব বাসি কাজকর্ম করে, ধোয়া পাকলা করে, ঘর দোর মুছে, পরিষ্কার করে স্নান করে নিয়েছি। স্নান করে যে ঠাকুরকে সেবা দিয়ে নিয়েছি। এখন এই যে আটা মেখে নিয়েছি, একটু পরোটা করব। পরোটা কারি তরকারি তো আছে, সয়াবিনের তরকারি, ওটা দিয়েও পরোটা খেতে খুব ভালোবাসে কর্তা মশাই, তাই সেইটা করছি। তো তাই যে আটা মেখে নিয়েছি, দেখো কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আজ কদিন তো ব্রেকফাস্টে কিছুই করা হচ্ছিলো না। বড়মশাই চলে যাচ্ছিলো অনেক ভোরবেলায়, 6:30-6টার সময় দোকানে। তো করা হচ্ছিলো না ব্রেকফাস্ট, কারণ আমি তো পুজো না দিয়ে তো উনুনের ধারে আসি না, মানে আর কি গ্যাসের ধারে। বাসি কাপড়ে আমি আসি না গ্যাসের ধারে। না নেব না, আমি নেব না, নেব না। তুই আগে বই পড়বি, তারপরে বাজারে যাওয়ার কথা বলবি। সকাল থেকে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস। কোনটা নিয়ে আসবো? গাড়িটা বের করতে দে, রাস্তা দিব গাড়ি। তো দাঁত মাত মাজতে হবে না, টই টই করে বেড়া যা। কালকে হবে তো, তাহলে না
বাবার দাঁত মাজা হয়ে গেছে, তুই বাবার ব্রাশ নিয়ে কি করছিস? বাবার দাঁত মাজা হয়ে গেছে, পড়বে এবার, সব পড়বে। কি করছিস তুই? ও বাবার দাঁত মাজা হয়ে গেছে বলেছিস, দে ওটা আমার কাছে, ওটা নিয়ে শুধু ওই জন্য পাড়ায় ঘুরতে গেছিলি, এনে ধর, যা দাঁত মাজ। বাবার হয়ে গেছে, বাবা দাঁত মেজেছে। তাড়াতাড়ি দাঁত মাজ, বই পড়বি, পড়ে তারপরে বাজারে যাবি, নালে কিন্তু বাজারে যাওয়া হবে না। আমি কি বললাম তুই কি শুনেছিস? মনা, চা বানাবো এখনো, মেয়ের খাবার রেডি করব, এটা হয়ে গেলে চাটা বসিয়ে দেবো। ওর মুখ টুকগুলো ধোয়াও। মানু, কি করছিস তুই? কি করছিস দেখি? দাঁত মাজা হয়ে গেছে? ওর চোখ মুখটা ধোয়াবা। তোরে বলেছি মুখ ধোয়া আসতে। মুখ ধোয়াই। পায়খানাটা করে নি, তারপরে মুখ ধোয়া।
যে খাবার রেডি হয়ে গেছে, চা বসিয়ে দিয়েছি, চাটা করে নিই আগে। না যাবি না তুই যাবি না, নিয়ে যাবো না, আমি করতে পার তারপর নিয়ে যাবো। খালি একদিন বুঝলি বলো। এই যে বই পড়ার কথা বলা হয়েছে তাই কান্না শুরু হয়েছে। বই পড়বে না, সব করবে বই। মাছ ভাজছি কর্তামশাইয়ের জন্য আর মেয়ের জন্য। মাছ ভাজাটাই রাখবো, আর কিছু না। আর এই যে আলু ভেজে নিয়েছি, একটু লেটেই ব্লগটা শুরু করলাম। হবে হচ্ছে ঝিঙের তেল হবে আর চিকেন হবে। এই যে মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজাটা তুলে নিলাম। এবার এই তেলেই আমি একটু ঝিঙেটা বটি করে নেব। আজকে ঝিঙে বটিতে একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এটাকে ঝিঙে বটিও বলে, আবার ঝিঙে তেলও বলে। তো ঝিঙে বটিটাই আমি বেশি বলি। কর্তামশাই গেছে দোকানে, একটু আগেই গেল, চলে আসবে। একটুখানি কাজ আছে, কাজটা মিটিয়েই চলে আসবে। যেহেতু আজকে সানডে, আজকে ও একটু বাড়ি থাকতে চাচ্ছে, আর ওর শরীরটাও ভালো লাগবে না। অ্যাকচুয়ালি প্রতিদিন সেই ভোরবেলায় যাচ্ছে টিকিট কাটার জন্য, ওর শরীর আর চলছে না। এই যে নুন হলুদ দিয়ে দিলাম। এবার কটা কাঁচা চেরা লঙ্কা দেব। আগে এটাকে একটু নাড়িয়ে দিয়ে নিই। লঙ্কা দিয়ে দিলাম। এবার এটা হোক, ততক্ষণে আমি উনুনে ভাতটা বসিয়ে দিয়ে আসি। মেঘলা করে এসছে, এরপরে বসালে ভাতটা করতে পারবো না। এই যে এটা এখনো মানে হয়নি, এটা পুরো একদম শুকিয়ে যাবে, তারপরে রেডি হবে।
এই দেখো মেয়ে কি করছে, আর আমি রান্না করতে করতে গান চালিয়ে দিয়েছি, আমার সব পছন্দের গান আমি চালিয়ে দিয়েছি। বর মশাই আস্তে আস্তে রান্নাটা করে নেবো, না হলে ও আসলে ক্যাচল ক্যাচ 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 করে যাবে, তোমার কাজ শেষ হয় না, তোমার কাজ শেষ হয় না। এই জন্য আমি দেখলাম না, আমি তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিই। আর এই দেখো উনুনে ভাত বসিয়ে দিয়েছি। ওয়েদার দেখো প্রচণ্ড রোদ, প্রচণ্ড, কোনো বৃষ্টির কোনো বালাই নেই, প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ। তো রান্নাটা আগে হয়ে যাক, আগে রান্নাটা করে নিই। ওই দেখো কলপারে এখনও 1 গামলা ভিজানো রয়েছে, ওগুলো কাচতে হবে। মাংসটা বসিয়ে নিয়ে ভাবছি ওগুলো কেচে ফেলবো। মেয়েকে আর একবার খাওয়াতে হবে, ওকে স্নান করাতে হবে, কাজের আর শেষ নেই। আমার বর বলে কি কী কাজ আছে বাড়ি, তোমার তো কোনো কাজই নেই। তো আমি ভাবলাম ও হয়তো থাকবে, আজকে দেখতে পাবে আমার কী কাজ থাকে আর কী কাজ থাকে না। ও অবশ্য যতক্ষণ বাড়ি ছিল ততক্ষণই দেখতে পেয়েছে আমি কাজই করে যাচ্ছি। এটা হতে থাকুক। এই যে ঝিঙের তেল হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেবো। এটা আমার বরমশাই খেতে খুবই পছন্দ করে, সবসময় চেষ্টা করি তার পছন্দের খাবারটা তৈরি করার। আমার সবথেকে ঝিঙে পোস্তটা বেশি ভালো লাগে, যেটা আমার বাবারও খুব পছন্দ ছিল। ঝিঙে পোস্ত খুব ভালো খেত, আমারও খুব ভালো লাগে। আমি ছোটোর থেকে ঝিঙে পোস্তটা খেতে খুবই ভালোবাসি। করি, খুব কমই করা হয়, কারণ তোমরা তো জানোই ঝিঙের এখন যা পোস্তর এখন যা দাম, তাতে করে আমাদের মধ্যবিত্ত পরিবারে এসব খাওয়া বিরাট টাফ। তো কড়াইতে দিয়ে দিচ্ছে যে সরিষার তেল, কারণ তোমরা জানো যে মাংসটা আমি সর্ষের তেলেই করি, তো সেটাই দিয়ে দিলাম। ব্যাস, আর লাগবে না, তেলটা গরম হোক। এই যে দিয়ে দিচ্ছি তেজপাতা, সামান্য জিরে, এটাকে এবার একটু ভালো করে ভেজে নেব। তো এবার দিয়ে দেবো যে কেটে রাখা কুচনো পেঁয়াজ আর টমেটো, এটাকে আরেকটু ভালো করে ভাজবো। এটা ভাজা হোক। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো। জিরে আছে, আদা আছে, রসুন আছে, আর কাঁচা পাকা লঙ্কা, কয়েকটা শুকনো লঙ্কা। এবার চিকেনটা দিয়ে দেবো। ও না, তার আগে দেবো এই যে ক্যাপসিকামগুলো, আজকে একটু ক্যাপসিকাম দিচ্ছি, ও কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি, এই যে গোটা কয়েক রসুন দিয়ে দিচ্ছি দুটো। কর্তা মশাইয়ের গোটা রসুন খেতে ভালোবাসে, মানে খেতে ভালো লাগে, তার জন্য দিলাম।
আর এই যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো, এই যে নুন, ভালো মতো কষাতে হবে। এটা হতে থাকুক। কতটা জল বেরিয়েছে দেখো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে যে ভেজে রাখা আলুটা। বরমশাই বলে গেছে একদম যেন কষা কষা করি, একটু যেন ঝোল না থাকে, গ্রেভি গ্রেভি টাইপের যেন হয়, তো সেটাই করতে হবে। তো ঠিক আছে, তাই হোক, হতে থাকুক এখনও। এই যে কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। গ্রেভি গ্রেভি রাখতে বলেছে তাই অল্পই জল দিচ্ছি, বেশি জল দেবো না। সেদ্ধ হোক, শুধু মাংস আর আলুটা সেদ্ধ করার মতন জল দিলাম। ব্যাস, মেয়েরে খাইয়ে নেবো এবার। মেয়েরে খাওয়ালে আমার কাজ অনেকটা কমপ্লিট হবে। ভাতও হয়ে গেছে, ভাত গুছিয়ে নিয়ে ঘরে ঢুকিয়ে দিয়েছি আর হাঁড়িটাও মেজে পরিষ্কার করে দিয়েছি। শুধু এখন মেয়েরে খাওয়ানো আর চান করানো।
তার ডিমটা খুঁজে নিয়ে আগে। রেখে দিলাম আমি। এটা এবার ফুটতে থাকুক, মাংসটা হলে আমার হয়ে যাবে। মেয়ের এই যে খাবার রেডি করে নিয়েছি, ভাত আর দুধ, এটা খাইয়ে দেবো ঝিনুক করে, তারপর ওকে স্নান করাবো। চিকেনটা রেডি, এবার একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেবো। এই যে গরম গরম ধোয়াটা ভাত, যেটা আমি উনুনে করে নিয়েছি। লাঞ্চ তো আমার পুরো রেডি হয়ে গেছে। এই যে ঝিঙের তেল, পেঁয়াজ কেটে নিয়েছি মাংসের সাথে, মানে চিকেনের সাথে আর কি পেঁয়াজ লাগবেই। দুটো মাছ ভাজা, একটা কর্তা মশাইয়ের আর একটা মেয়ের। আর এই যে লাল লাল ঝাল ঝাল চিকেন। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তো লাঞ্চ আমার পুরো কমপ্লিট। ঘর দোর সব গোছানো কমপ্লিট, ঘর মোছাও কমপ্লিট। আর এখন শুধু বারান্দাটা ঝাড় দেবো, আর গামলা ভেজানো রয়েছে তোমাদের সাথে দেখালাম, সেইটাও কাচবো। কেচে মেয়েকে চান করাবো, গামলা বাসন টাসনও মাজবো। কড়াটাই শুধু বাকি, একটা কড়া একটা থালায় দেখো গ্যাসও মোছা হয়ে গেছে। মেয়ের দুধও জাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আবার কালকে তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন দিন নতুন সকাল নিয়ে। আমি গান শুনছিলাম আর রান্না করছিলাম। গান চললে আমার খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো প্লিজ 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 তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এফবি পেজটিকে ফলো করে দাও। তোমাদের লাইক কমেন্ট শেয়ার ফলোর খুব খুব প্রয়োজন আমার। তো আজকের ব্লগটি এখানে আমি শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে সাপোর্ট করো যেভাবে সবাই সাপোর্ট করছো। টাটা, বাই বাই।